আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর খবর জানিয়ে দিব। সুখবর, ভুল করে ইসরায়েলি জিম্মি হত্যা, ব্যাপক বিক্ষোভের চাপে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার কপাল পড়ল এই যুদ্ধবাজ মন্ত্রীর। আরও জানাবো, আলহামদুলিল্লাহ, এবার ইয়েমেন থেকে ইসরায়েলের পর্যটন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের। হুথিদের নিক্ষেপ করা 15টি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। আরও জানাবো, যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার পরমাণু হামলা কিম শাসনের অবসান ঘটাবে বলছে হোয়াইট হাউস। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েল ফিলিস্তিন ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই রাশিয়ার 7টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মাথা ব্যথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ভুল করে জিম্মি হত্যা, ব্যাপক বিক্ষোভের চাপে নেতানিয়াহু। গাজা অভিযানরত ইসরায়েলি সেনাদের ভুল করে 3 জিম্মি হত্যার খবরে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে ইসরায়েলিরা। এই ঘটনায় হামাসের হাতে এখনও জিম্মি শতাধিক ইসরায়েলিকে জীবিত ফেরত আনতে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের হামলায় চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়া গাজার জন্য আরও ত্রাণ সামগ্রী দরকার বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েলি সেনাদের গুলিতে গত শুক্রবার ইয়াত্তাম হাইম, সামের তালালকা ও আলোন শামরিস নামে 3 জিম্মি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বলেছে, তাদের তিন সেনারা 3 জিম্মিকে সন্ত্রাসীভাবে গুলি করেছিল। ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, সেনারা খালি গায়ে থাকা ওই জিম্মিদের সাদা কাপড় বাঁধা লাঠি দিয়ে একটি ভবন থেকে বের করে আসতে দেখে এ সময় তাদের সন্ত্রাসীভাবে গুলি করা হয়। ইসরায়েলি বাহিনী বলছে, ওই জিম্মিদের হামাস ফেলে গিয়েছিল, নয়তো তারা কোনোভাবেই পালিয়ে এসেছিলেন। নিজেদের সেনাদের হাতেই এভাবে জিম্মি নিহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে তেল আবিব শহরের সড়কে নামে ক্ষুব্ধ ইসরায়েলিরা। এখনও গাজায় আটক থাকা জিম্মিদের উদ্ধারের দাবিতে বিক্ষোভকারীরা ইসরায়েলি সরকারকে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। জিম্মি হত্যার ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হত্যাকাণ্ডকে অসহনীয় দুর্ভাগ্য বলে বর্ণনা করেছেন। কিন্তু তাতে কি আর কাজ হয়? ইয়েমেন থেকে ইসরায়েলের পর্যটন শহরে হামলা। অব্যাহতভাবে ফিলিস্তিনি হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজা হামলা চালালো, এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে আসছে প্রতিবেশী দেশগুলো। এমনকি এসব দেশ থেকে ইসরায়েলে বেশ কয়েকবার হামলাও হয়েছে। এবার ইসরায়েলি এক পর্যটন নগরীতে হামলা চালিয়েছে ইয়েমেন। আল জাজিরার এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা ইসরায়েলি লোহিত সাগরের তীরবর্তী এক পর্যটন শহরে এতেই ড্রোন হামলা চালিয়েছে এই লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহরে। হুতিরা মূলত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। দলটি দেশটির বিশাল অংশের নিয়ন্ত্রণ করছে। গাজা ইসরায়েলের হামলার পর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা জোরদার করে আসছে হুতিরা। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথা নয়, বরং সরাসরি সামরিক পদক্ষেপ নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থী এবং এই গোষ্ঠীটি। তার এই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা এবং জব্দ করে আসছে হুতি সদস্যরা। বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর যে হারে হামলা হচ্ছে তা উদ্বেগজনক। নাবিকদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে এই হুতি বিদ্রোহীরা, সূত্র জানাচ্ছে পার্স টুডে। হুতিদের নিক্ষেপ করা 15টি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিক্ষেপ করা 15টি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। লোহিত সাগরের ওপর ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজগুলো থেকে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা আরও প্রকট হয়েছে। রবিবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের ওপর 15টি আক্রমণাত্মক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কর্তৃপক্ষ বলেছে। মার্কিন সামরিক বাহিনী ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরের ওপরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে নিক্ষেপ করা বেশ কিছু ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং হামলা আসতে থাকা 14টি সন্দেহভাজন ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এসব উৎক্ষেপণকে একমুখী আক্রমণকারী ড্রোন হিসেবে বর্ণনা করে তারা বলেছে, ওই এলাকায় জাহাজের কোনো ক্ষতি বা কারো আহত হওয়ার খবর ছাড়াই সেসব ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, ব্রিটিশ ওয়াল নেভি ডেস্ট্রয়ার HMS ডায়মন্ড একটি সি ভাইপার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং বাণিজ্যিক একটি জাহাজকে হামলা চালাতে আসা ড্রোন ধ্বংস করে দিয়েছে।
একই দিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বলেছে তারা এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের ইলাদ শহরে আক্রমণ করেছে। হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াস সারি ইসরায়েলের লোহিত সাগরে তীরবর্তী এই শহরটিকে অধিকৃত দক্ষিণ ফিলিস্তিন হিসেবে উল্লেখ করেছেন। একই সাথে হুতিরা লোহিত সাগরে জাহাজের ওপর তাদের হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মূলত টানা ৩ মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এবং তাদের এই বর্বর হামলার মধ্যে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ষষ্ঠ হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাতের ঝুঁকিতে আরও বেগবার বাড়িয়ে দিচ্ছে এবং বাড়িয়ে তুলে দিয়েছে ঝুঁকি। এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী। একই সাথে ইসরায়েলি বন্দরগুলোতেও যাওয়া এবং সেখানে কর্মরত বা কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছে গোষ্ঠীটি। এছাড়া চলতি মাসে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত এই বিদ্রোহীরা। এমনকি হুতিরা লোহিত সাগর এবং ওই সাগরের বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েলি সংযুক্ত বেশ কয়েকটি জাহাজে আক্রমণ চালানোর পাশাপাশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে। এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সহস্র ড্রোন নিক্ষেপ করেছে হুতিরা। যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার পরমাণু হামলা কিম শাসনের অবসান ঘটাবে বলছে হোয়াইট হাউস। উত্তর কোরিয়ার প্রতি ওয়াশিংটন শনিবার তার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে বলেছে যুক্তরাষ্ট্রে যে কোনো পারমাণবিক হামলার ফলে কিম সরকারের অবসান হবে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পারমাণবিক পরামর্শমূলক গ্রুপের একটি যৌথ বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে দক্ষিণ কোরিয়ার উপর পিয়ংইয়াংয়ের যে কোনো পারমাণবিক আক্রমণ দ্রুত অপ্রতিরোধ ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবেলা করা হবে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে পরমাণু সহ মার্কিন সক্ষমতার সম্পূর্ণ পরিসর দিয়ে সমর্থিত রিপাবলিক অব কোরিয়াকে বর্ধিত প্রতিরোধ প্রদানের জন্য যুক্তরাষ্ট্র তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে একই রকম জোরালো শব্দে সতর্কবার্তা জারি করেছিলেন, বলেছিলেন উত্তর কোরিয়ার যে কোনো পারমাণবিক হামলা পিয়ংইয়াং সরকারের জন্য পরিণাম হবে। এছাড়া 5 মাস আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে উত্তরের যে কোনো পারমাণবিক হামলার অর্থ হবে কিম শাসনের অবসান। উত্তর কোরিয়া গত বছর নিজেকে একটি অপরিবর্তনযোগ্য পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করেছে। দেশটি বারবার বলেছে তারা কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না। পাশাপাশি দেশটির সরকার তাদের বেঁচে থাকার জন্য এটিকে অপরিহার্য বলে মনে করে। এদিকে গত মাসে পিয়ংইয়াং সফলভাবে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ কক্ষপথ স্থাপন করেছে। তারা তখন থেকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বড় সামরিক স্থাপনাগুলোর ছবি সংগ্রহ করার দাবি করেছে, সূত্র এএফপি এর। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া 7টি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। রাশিয়া 2024 সালে 7টি আন্তঃমহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিকল্পনা করেছে। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে। ইন্টারফ্যাক্স অনুসারে কারাকায়েভ রাশিয়ার সেনাবাহিনীর অফিসিয়াল রেড স্টার সংবাদপত্রকে বলেছে রাশিয়া এই ধরনের উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রকে কমপক্ষে 24 ঘন্টার নোটিশ দেয় এবং মস্কোর প্রতি ওয়াশিংটনও একই সৌজন্যতা প্রদর্শন করে। উল্লেখ্য যে রাশিয়া যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ। এর আগে রুশ সামরিক বাহিনী নভেম্বরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা একটি নতুন পারমাণবিক সাবমেরিন থেকে পারমাণবিক যুদ্ধ বহন বা যুদ্ধাস্ত্র বহন করা তৈরি করা হয়েছে। আর এই সূত্র জানাচ্ছে রয়টার্স।